আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। ভাবি তো চলে এসেছে, ভাবির কাজ ভাবি করতেছে, আমি একটু বাহিরে হাঁটতেছি। আজকে সকাল সকালে ঘুম ভেঙে গেল, কারণ আমাদের পাশের বাসায় এক কাকা মারা গেছে। সকালে মাইকদা অ্যালোস করেছে, পরে ঘুমটা ভেঙে গেল। আর সাইদুলের বাবা উঠে পড়েছে, এখন চলে যাবে গোসল করতে। তারপর আমি একটু বাহিরে হাঁটলাম, আর আস্তে আস্তে তো রৌদ্র উঠতেছে, মাশাল্লাহ ভালোই। আর বাহিরে তো অনেক রকম গাছ আছে, এই যে ইভা গাছগুলো নিচে নামিয়ে রেখে গেছে, ওর ছাদে ছিল। তারপরে সেইগুলি প্রতিদিন সারামণি পানি দেয়, যত্ন নেয় কম বেশি। এখন তো প্রত্যেকটা গাছে একটু একটু করে ফুল ফুটতেছে। তোমরা অনেকে আবার বলতে পারো, আপু তুমি সেহরি ভিডিও করো না। কারণ সেহরি ভিডিও করা হয় না, কারণ সেহরির সময় আমরা শুধু চিয়া সিড আর খেজুর খাই, আর মা শুধু ভাত খায়, এই জন্য তেমন একটা ভিডিও করা হয় না। আমরা সবাই খেজুর খেয়েই রোজা রাখি, কারণ সন্ধ্যা রাতে খেলে রাতে আর সেহরির সময় খাওয়া হয় না। তারপর তো রান্নাঘরে চলে আসলাম, গাজরগুলো ধুয়ে নিলাম, ছুলেও নিতেছি। এখন এইভাবে করে কেটে ফ্রিজে রেখে দিব। এখন তো বর্তমানে একটু গাজরের দাম কম আছে, মনে করলাম কেটে ফ্রিজে রেখে দিই, ফ্রোজেন করে রেখে দিই, পরবর্তী সময় খাওয়া যাবে। দেখা গেল আরও কয়েক মাস পরে গাজরের দাম অনেকটা বেড়ে যাবে, এখন বর্তমানে অনেকটাই কম। তারপরে 2 প্যাকেট এরকম মোটা করে কাটলাম, আর বাকিগুলো ঝুরি ঝুরি করে কেটে ফ্রিজে রেখে দেবো। সকালে গাজর কাটার পরে তো আর ভিডিও করা হয়নি। তারপরে বিকালে প্রায় 3:30 বাজে চলে আসলাম রান্নাঘরে, সন্ধ্যা রাতের খাবার আর ইফতারির আয়োজন করি। শুটকি দিয়ে আজকে মূলা দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব, আর মুরগি গোস্ত আলু দিয়ে কষা ভুনা করব। এই মার জন্য গুড়ের শরবত তো প্রতিদিনই বানাই, এই জন্য গুড়টা ভিজিয়ে রাখি। তারপরে রান্নাটা শুরু করে দিবনে। আর এই যে পুঁটি মাছের শুটকি সাইদুল বাবা কিনে এনেছিল, তাই এখন গরম পানি দিয়ে ধুয়ে তারপরে সিম আলু বেগুন দিয়ে পাতুরির মতন করি। আমার শাশুড়ি মা এই পাতুরিটা খুব পছন্দ করে। আর এদিকে গতকালকে একটু দুধ ছিল, গরম করে রাখি। তারপরে তো রান্নাটা শুরু করে দিলাম। এক চুলায় প্রেশার কুকারে দিয়ে দিব মুরগি গোস্তটা, আরেক চুলায় শুটকি ভুনা করে ফেলি। ভুনা না, সবজি দিয়ে শুটকির পাতুরি বলতে পারো। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রেসার কুকারে, এর মধ্যে আদা রসুনও দিয়েছি। এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আমার হাতে বানানো মশলা মুরগি গোস্তের মধ্যে দিব। পাতুরিতে অবশ্য দিব না। এখন আস্তে আস্তে মশলাটাকে কষানো হোক, তারপরে গোস্ত আর সবজিটা দিব না। আমি দুটোটা মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। এই কড়াইতে শুটকিটা রান্না করব, মশলা দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে শুটকিটাও দিয়ে দিই। আমি গরম পানিতে ভালো মতন ধুয়ে নিয়েছি, শুটকিটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে শুটকিটাও কষানো হোক, আর এদিকে মশলাটাও ভালোভাবে কষানো হোক, তারপরে সবজিটা দিব। আর এদিকে মুরগি গোস্তটাও ভালোভাবে ধুয়ে নিই। আর এই ফাঁকে মুরগি গোস্ত ধোয়া শেষ হলে তারপরে সবজিগুলিও কেটে নিব নে। তারপরে তো প্রেসার কুকারে মশলা কষানো হয়ে গেল। এখন মুরগি গোস্তটা দিয়ে হালকা একটু কষিয়ে তারপর একটু পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিব নে। আর বললাম না, এই ফাঁকে সবজিটাও কেটে নিতেছি, বেগুন আলু আর সিম। তারপরে শুটকিটাও কষানো হয়ে যাওয়ার পর সবজি দিয়ে দিলাম। এখন সবজির সাথে শুটকিটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরে পানি দিব।
তারপর তো দেখতে দেখতে শুটকিটাও হয়ে গেল। আমি কষানোর পরে পানিও দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে শুটকিটাও ভুনা করে ফেলেছি। ভুনা কি পাতুরি বলতে পারো, আমার মুখে খালি ভুনাই চলে আসে। পানিটা শুকিয়ে ফেলবো, পাতুরির তরকারিতে পানি রাখতে নেই, একটু চচ্চড়ি মতন হলে ভালো লাগে। আর প্রেসার কুকার তো মুরগি গোস্ত আস্তে আস্তে হচ্ছে। তারপর তো ছোলা ভুনাটাও করে ফেলাম। আমি তো ছোলাটা সাদা সাদা ভুনা করি, আমি কোনো হলুদ মরিচ নেই না, শুধু খালি পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে এই দিয়ে ছোলা ভুনা করা হয়। আর ফ্রিজে থেকে সব কিছু বের করে নিয়েছি, সব কিছু গুছিয়ে রেখে এখন নামাজ পড়তে চলে যাব। তারপর এদিকে পাতুরিটাও হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এদিকে মুরগি গোস্তটা 5-6টা সিস করে জালটা নিভিয়ে দিয়েছিলাম। এখন আলু দিয়ে আর 2টা সিস হলে আবার জালটা নিভিয়ে দিব, হয়ে যাবে মুরগি গোস্তটা। এই মুরগি গোস্তটা একটু শক্ত তো, এই জন্য প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হবে আর গোস্তটা নরমও হবে। আলু দেওয়ার পর 2টা সিস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে যে এখন কড়াইতে বেড়ে রাখলাম, ভোনা ভোনা হয়েছে। মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে, আর মানে ঝোলটা একটু ঘনত্ব হয়েছে, ভালোই হয়েছে। এরকম ভোনা ভোনা তরকারি সাইদুল্লাহ বাবা খুবই পছন্দ করে। তারপর তো আসরে নামাজের পরে চলে আসলাম রান্নাঘরে। এই যে বেগুনি চপ প্রথমে ভেজে নিতেছে, তারপরে আলু চপ, পেঁয়াজু আর যা যা আছে ইফতারির জন্য সব কিছু একটু একটু করে ভেজে নিব। সবার শেষে সিঙ্গারা, সমোসা, তারপরে একটা চিকেন রোল, তারপরে ডোনার, এগুলি একটা একটা করে ভেজে নিলাম। সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর ড্রয়িং রুমে নিয়ে আসলাম। আমরা সবাই একসাথে বসে ইফতারি করে নেব। সাইদুল্লাহ বাবা এখন তুই আসেনি। তারপর তো সাইদুল বাবা চলে আসলো, নিয়ে এসেছে জিলাপি। আমরা সবাই বসে আছি, আজান দিলে আমরা সবাই একসাথে ইফতারি করে নিব। তারপর তো আজান দিয়ে দিল, আলহামদুলিল্লাহ আমরা সবাই ইফতারি করে নিলাম। আর প্রতিদিনের মতন মুড়ি মাখা, সাইদুল বাবার তো মুড়ি মাখা না হলেও চলেই না। ইফতারির মধ্যে মানে রোজার মাসে যদি মুড়ি মাখা না খায় তার কাছে রোজা রোজাই মনে হয় না। আর প্রতিদিনের মতনই আমিও তার সাথে মুড়ি মাখা খাই। তারপর তো সাইদুল্লাহ বাবা চলে আসলো, মাকেও ভাত দিলাম। সাইদুল্লাহ বাবা তো একটু পরে খাবে। আর সাইদুল্লাহ বাবা আজকে আসার সময় বড়ি নিয়ে এসেছিলো, বড়িগুলো খুব মিষ্টি ছিল আর ভালোই লাগলো। আমারও নামাজ শেষ, তারপরে বসে কিছুক্ষণ বড়ি খেলাম। তারপর তো রাতের খাবার খেতে বসে পড়লাম আমি আর সাইদুলের বাবা। আমরা তো সন্ধ্যা রাতে খাই, সেহেরি তো আমাদের তেমন খাওয়া হয় না। আমি তো এই কথা তোমরা বলতে পারো আপু তুমি বারবার বলো, তোমাদের বারবারই একটু বলি যে সেহেরির সময় আমরা চিয়া সিড আর খেজুরি খাই, যা খাবার সন্ধ্যা রাতেই খেয়ে ফেলি। সারামণি অবশ্য খেয়ে নিয়েছে, এখন আমি আর সাইদুলের বাবা খেয়ে নিব।
আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।